গাইজ আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। একটা ছোট্ট গল্প বলবো এবং সত্যিকারের ঘটনাই বলবো। যদি গল্পটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। একবার মাঠে খেলছি, হঠাৎ করে দেখি একটা বস্তা পরা পাগল এসে মাঠে বসলো। কাউকে কিছু বলছে না, কাউকে খেলায়ও বিরক্ত করছে না। আমরা তো ভয়ে জড়সড়ো হয়ে গেলাম। হেসে বলল, খেলো না তোমরা, আমি তোমাদের কিচ্ছু বলবো না। কিছুক্ষণ পর দেখলাম রাস্তার ওপাশে চলে গেল। যাই একটা টিনের মধ্যে একটু চাল একটু পানি ঢেলে জাল দিয়ে ভাত সিদ্ধ করছে। ভাতটা হয়ে গেলেই একটা ডিম ভেজে নিল। তারপর রাস্তার ওপাশে বসে বসে সে খাচ্ছে। সবাই তাকে চাচা বলে ডাকে। তো আমরাও একটু সাহস করে বললাম, ও চাচা, তোমার পরিবার নেই? বলে, কে বলছে নেই? এই যে চুলা, এই ডেকসি, এই কড়াই, এগুলো সবই আমার পরিবার। তারপর বললাম, চাচা কি হয়েছে? বলছে, জানি না কি হয়েছে, ছোটোবেলার থেকে এরকম, তাই বাবা মা বাড়ি থেকে বের করে দিয়েছে। বুঝলাম পাগল, তাই হয়তো বাড়িতে সবাই ওকে হয়তো রাগারাগি করতো, বকাবকি করতো, তাই সে নিজের মনেই বের হয়ে চলে আসছে। বলে যে এখন আমি কত সুখী, কেউ আমাকে বিরক্ত করে না। আমি যেখানে পাই সেখানেই কাঠ হয়ে ঘুমিয়ে যাই, যেখানে পাই সেখানে একটু রান্না করে খাই। আমরা ওনার কথা শুনে খুব কষ্ট পেলাম। তারপর নিজেরা নিজেদের মতো খেলতে শুরু করলাম। খেলতে খেলতে এক পর্যায়ে দেখলাম তিনি ওখানেই একটা বিছনা করে শুয়ে পড়লেন। শুয়ে উনি ঘুমাচ্ছেন। হঠাৎ দেখলাম তার কম্বলের কাছে একটা গরম কয়লা পড়ে ধোঁয়া বেরোচ্ছে। তাড়াতাড়ি আমরা পানি নিয়ে এসে ওই কয়লাটা নিভিয়ে দিলাম। উনি ডাকিয়ে বলল, কি হয়েছে? বললাম, এক্ষুনি আগুন লেগে যেত, তুমি তো পুড়ে যেতে কাকা। তখন হেসে বলল, তোরা খুব ভালো মানুষ রে, যা তোরা খেল। তারপর আবার আমরা খেলতে খেলতে এক সময় তাকিয়ে দেখলাম পাগলটা নেই, উঠে চলে গেছে। কখন যে চলে গেছে জানি না। মাঝে মধ্যেই আসতো, ওখানে বসতো, একটু রান্না করতো, একটু খেত, খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে আবার চলে যেত। তাই বলছি, মানুষের সংসারে কোনো সন্তান যখন এরকম হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়, পাগল হয়ে যায়, তখন সেই সংসারে অশান্তিটা বেড়ে যায়। তাই বলছি মা বাবাকে, হোক না পাগল, আপনার গর্ভের সন্তান, হোক না প্রতিবন্ধী, সেও আপনার গর্ভের সন্তান। কাজেই সন্তানদেরকে আঘাত দিয়েন না, কষ্ট দিয়েন না, বুকে তুলে মানুষ করেন। আল্লাহ দিয়েছে, করার যে কিছু নেই। আজ এ পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।